এসএসসি ও ক্লাস 9-10 এর শিক্ষার্থীগণ শুভেচ্ছা নেবেন। আজ আমরা রিনিউয়েবল এনার্জি মডেলটির দ্বিতীয় পর্ব অর্থাৎ 3, 4, 5, 6 ও 7 নম্বর প্রশ্ন এবং উত্তর দেখব। 3 নম্বরটা আমরা দেখি। 3. Read the following text and fill in each gap with a suitable word based on the information of the text. এখানে 5টি শূন্যস্থান দেওয়া থাকবে। এই 5টি শূন্যস্থানে প্রতিটির জন্য 1 মার্ক বরাদ্দ আছে, 5টির জন্য 5 মার্ক। এবং এই টেক্সটটি পড়ে, এই যে টেক্সটটি আছে, এই টেক্সটটি পড়ে নিচে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে আমরা আগে এই টেক্সটটি আমরা একটু ভালোমতো পড়ে নেই। A florist career is a good choice as an unconventional job for many around the world. সারা বিশ্বের অনেকের জন্য একটি অপ্রচলিত কাজ হিসাবে ফুলের ক্যারিয়ার একটি ভালো পছন্দনীয় পেশা। Wherever you see eye-catching floral displays, you actually see the professional পারফরম্যান্স অফ এ ফ্লোরাল ডিজাইনার। আপনি যেখানেই চোখ ধাঁধানো ফ্লোরাল ডিসপ্লে দেখতে পান, আপনি আসলে একজন ফুলের ডিজাইনারের পেশাদার কর্মদক্ষতা দেখতে পান। দে আর অলসো নোন অ্যাজ ফ্লারিস্টস অ্যান্ড দে ক্রিয়েট সুপার অ্যারেঞ্জমেন্টস উইথ ফ্লাওয়ার্স। তারা ফুলবিদ হিসেবেও পরিচিত এবং তারা ফুল দিয়ে চমৎকার ব্যবস্থা তৈরি করে। ইউজিং বোথ রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স উইথ আদার গ্রিনারিস, florists prepare flower displays for a variety of events. অন্যান্য সবুজের সাথে বাস্তব এবং কৃত্রিম উভয় ফুল ব্যবহার করে ফুলবিদরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের প্রদর্শন প্রস্তুত করেন। Although formal education or a diploma is not always essential for florists, they must have good taste, a good eye for colors, shapes and প্রপোর্শন। যদিও আনুষ্ঠানিক শিক্ষা বা ডিপ্লোমা ফুলের বিক্রেতাদের জন্য সবসময় অপরিহার্য নয়, তবে তাদের অবশ্যই ভালো রুচি থাকতে হবে। রং, আকৃতি এবং অনুপাতের জন্য তাদের ভালো নজর থাকতে হবে। They have to have good sense for selecting flowers, ribbons and other accessories to make beautiful arrangements. সুন্দর ব্যবস্থা করার জন্য ফুল, ফিতা এবং অন্যান্য জিনিসপত্র নির্বাচন করার জন্য তাদের ভালো জ্ঞান থাকতে হবে। প্রফেশনাল ফ্লারিস্টস আর নলেজেবল অ্যাবাউট নট অনলি ফ্লাওয়ার্স বাট অলসো ডিজাইনার্স অ্যান্ড টেকনিক্স। পেশাদার ফুল বিক্রেতারা শুধু ফুলই নয়, ডিজাইন এবং কৌশল সম্পর্কেও জানেন। মোস্ট ফ্লারিস্টস লার্ন দ্য ট্রেড মেইনলি থ্রু অ্যাপ্রেন্টিসশিপ ইন এ প্রিভিয়াস ফ্লাওয়ার ফার্মিং জব অ্যান্ড অলসো বাই অ্যাটেন্ডিং ফর্মাল ফ্লোরাল স্কুলস অ্যান্ড কোর্সেস। বেশিরভাগ ফুলবিদরা মূলত পূর্ববর্তী ফুল চাষের চাকরিতে শিক্ষানবিশের মাধ্যমে এবং আনুষ্ঠানিক ফুলের স্কুল এবং কোর্সে যোগদানের মাধ্যমে ব্যবসা শিখে। However, a true passion for flowers and a bit of aesthetic sense are all that can make a florist career successful. যাই হোক, ফুলের প্রতি সত্যিকারের অনুরাগ এবং কিছুটা নান্দনিক অনুভূতি একজন ফুল ব্যবসায়ীর ক্যারিয়ারকে সফল করতে পারে। এই হচ্ছে টেক্সট। এখন আমরা এই শূন্যস্থানটি আমরা পড়ি। আমি এই শূন্যস্থানের উত্তরগুলো এখানে দিয়ে রেখেছি, এই যে এখান থেকে। তো এগুলো একটু ছোট করে দিয়েছি যাতে এগুলো বুঝা যায়। আই ক্যাচিং ফ্লোরাল ডিসপ্লেস শো দ্য প্রফেশনাল পারফরমেন্স অফ floral designers. They are also known as florists because they can create superb arrangements with flowers. Florists use both real and artificial flowers with other greeneries and prepare flower displays for a variety of events. Florists have to have a good taste, good eye for colors, shapes and proportion. They must have good sense so that they can select flowers, ribbons and other accessories for making beautiful arrangements. Professional florists know now about not only flowers but also designs and techniques. A florist can have a successful career by having true passion for flowers and a bit of aesthetic sense. যে জায়গাগুলোতে উত্তর বসবে সেগুলোতে আমি উত্তর বসিয়ে দিয়েছি। ওই ছোট লেখাগুলোই হচ্ছে উত্তর, নিচে দেওয়া আছে এবিসিডি করে। আচ্ছা, এটার বাংলা হচ্ছে এরকম: চোখ ধাঁধানো ফ্লোরাল ডিসপ্লে ফুলের ডিজাইনারদের পেশাদার কর্মদক্ষতা দেখায়। তারা ফুলওয়ালা হিসেবেও পরিচিত কারণ
তারা ফুল দিয়ে চমৎকার ব্যবস্থা তৈরি করতে পারে। ফুল বিক্রেতারা অন্যান্য সবুজের সাথে বাস্তব এবং কৃত্রিম উভয় ফুল ব্যবহার করে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের প্রদর্শন প্রস্তুত করে। ফুল বিক্রেতাদের একটি ভালো স্বাদ থাকতে হবে, রং, আকার এবং অনুপাতের জন্য ভালো চোখ থাকতে হবে। তাদের অবশ্যই ভালো বুদ্ধি থাকতে হবে যাতে তারা সুন্দর ব্যবস্থা করার জন্য ফুল, ফিতা এবং অন্যান্য জিনিসপত্র নির্বাচন করতে পারে। পেশাদার ফুলবিদরা শুধু ফুলই নয়, ডিজাইন এবং কৌশলও জানেন। ফুলের প্রতি সত্যিকারের আবেগ এবং কিছুটা নান্দনিক বোধের মাধ্যমে একজন ফুল বিক্রেতা একটি সফল কর্মজীবী হতে পারেন। এখন আমরা যাব নাম্বার 4। কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এখানেও প্রতিটি ইনফরমেশনের জন্য 1 মার্ক করে, 5টি ইনফরমেশনের জন্য 5 মার্ক। When Humayun died, he was succeeded by his eldest son Akbar. হুমায়ুন মারা গেলে তার স্থলাভিষিক্ত হন তার বড় ছেলে আকবর। He was then only 14 years old and he had a very difficult position to face. তখন তার বয়স ছিল মাত্র 14 বছর এবং তার মোকাবেলা করা খুব কঠিন অবস্থা ছিল। But he overcome the problems one after another with the assistance and advice of Bayram Khan, his guardian. কিন্তু তিনি তার অভিভাবক বৈরাম খানের সহযোগিতা ও পরামর্শে একের পর এক সমস্যা কাটিয়ে উঠলেন। He marched boldly to meet Himu at Panipat, the same of his ascending the throne. সিংহাসনে আরোহণের একই বছর তিনি পানিপথে হেমুর সাথে দেখা করার জন্য যাত্রা করেন। In the battle, Himu was wounded, taken prisoner and killed. যুদ্ধে হেমু আহত হন, বন্দী হন এবং নিহত হন। After the battle, দিল্লি was captured. যুদ্ধের পর দিল্লি দখল করা হয়। The next year, Sikandar made his submission, while Adil Shah, the third of Akbar's rivals, was killed in a quarrel of his own in the same year. পরের বছর সিকান্দার তার বশতা স্বীকার করেন। একই বছর আকবরের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তৃতীয় আদিল শাহ তার নিজের একটি ঝগড়ায় নিহত হন। Thus, in about 2 years, Akbar had overcome his more pressing difficulties. এভাবে প্রায় 2 বছরের মধ্যে আকবর তার আরো চাপা কষ্টগুলো কাটিয়ে উঠলেন। Still there were enemies all around him in Ajmer, Guljar and Jainapur. তখনও আজমির, ওয়ালিয়র ও জৈনপুরে তার চারপাশে শত্রু ছিল। But all these places were taken by 1560. কিন্তু এই সমস্ত স্থান 1560 সালের মধ্যে দখল করা হয়েছিল। He also conquered new kingdom year by year. তিনি বছরের পর বছর নতুন রাজ্য জয় করেছিলেন। Malwa was taken in 1561, Gujarat in 1572, Bengal in 1575, Kabul in 1585, Kashmir in 1887. 1561 সালে মালওয়া, 1572 সালে গুজরাট, 1575 সালে বাংলা, 1585 সালে কাবুল, 1587 সালে কাশ্মীর নেওয়া হয়। 8 years after the conquest of Kashmir, he conquered Sindh, Kandahar and Orissa in the same year. কাশ্মীর জয়ের 8 বছর পর একই বছরে তিনি সিন্ধু, কান্দাহার এবং উড়িষ্যা জয় করেন। আকবর's last years were very sad. আকবরের শেষ বছরগুলো খুবই দুঃখজনক ছিল। He was greatly shocked when his first and favorite son Selim killed his principal secretary আবুল ফাজি। তার প্রথম প্রিয় ছেলে সেলিম তার প্রধান সচিব আবুল ফাজিকে হত্যা করলে তিনি খুবই মর্মাহত হন। This incident sat heavily on him. এই ঘটনা তাকে বেশ চেপে বসে। He died in 1605. তিনি 1606 সালে মারা যান। এবার আমরা এই টেবিলটি দেখি। বায়োগ্রাফি অফ আকবর, আকবরের জীবন বৃত্তান্ত। প্যারেন্টেজ, এল্ডেস্ট সান অফ হুমায়ুন, হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র। ডেথ, তিনি কত সালে মারা যান। তারপরে আমরা এখানে দেব এই যে বিষয় হচ্ছে আকবর ইয়াং প্রিন্স ascended the throne and overcome a very difficult position with assistance and advice of Bayram Khan. Akbar the emperor died at the age of 14 at Panipat
And number 4, Akbar conquered. Number 5, Sindh, Kandahar and Orissa 8 years after the conquest of Kashmir. এখানে 1 নাম্বার আছে in 1605. Number 2 আছে at the age of 14. Number 3 is marched boldly to meet Humayun. Number 4, Humayun was wounded, taken prisoner and killed. Number 5 in 1595. So আমরা এগুলোতে বসাই দেব, এইভাবে বসাবো উত্তরপত্রে। ওকে, আমরা এবার যাই নাম্বার 5, রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তাহলে উপরের যে টেক্সটটি আমরা পড়লাম সেই টেক্সটটি নিজের ভাষায় লিখতে হবে। এটির জন্য বরাদ্দ আছে 10 মার্ক। আমরা এটা একটু দেখি কিভাবে লিখতে হবে। আকবর ওয়াজ দ্য eldest son of Humayun and he ascended the throne of Delhi only at the age of 14 years. মাত্র 14 বছর বয়সে হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। Then Delhi was full of problems, but he overcame all the problems with the help of Bayram Khan, who was his guardian. তখন দিল্লি সমস্যায় ভরা ছিল, কিন্তু তিনি সব সমস্যাগুলো সমাধান করেছিলেন তার অভিভাবক বৈরম খানের সাহায্য নিয়ে। He captured Panipat and Delhi, defeating Humayun. তিনি হিমুকে পরাজিত করে পানিপত দখল করেছিলেন বা জয় করেছিলেন। He conquered আজমির, গোয়ালিয়র, জৈনপুর and kingdom after kingdom. তিনি আজমির, গোয়ালিয়র, জৈনপুর এবং রাজ্যের পর রাজ্য জয় করেছিলেন। He also conquered মালওয়া, গুজরাট, বেঙ্গল, কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার and ওড়িশা। তিনি অবশ্য জয় করেছিলেন মালওয়া, গুজরাট, বাংলা, কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার এবং ওড়িশা। Thus he became more powerful. এভাবে তিনি অনেক শক্তিশালী হয়েছিলেন। His son সেলিম killed his principal secretary আবুল ফাজি। তার পুত্র সেলিম তার সেক্রেটারি আবুল ফাজিকে হত্যা করেছিলেন। This made him sad. এটি তাকে খুবই ব্যথিত করেছিল। This great warrior died in 1605. এই মহান বিজেতা 1605 সালে মারা যান। এবার আমরা দেখব 6, match the parts of sentence given in column A, B and C to write 5 complete sentences. আছে কলাম এ, কলাম বি, কলাম সি। প্রতিটি থেকে একটি করে নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা একবার পড়ে নেই। দ্য রোল অফ ওমেন ইন নেশন বিল্ডিং, দে অনলি ইনস্ট্রুমেন্ট উইথাউট এনি ডিগনিটি অ্যান্ড অনার। ইট ইজ নট পসিবল দ্য আউটলুক অ্যাটিটিউড অফ দ্য ওয়ার্ল্ড টু সার্ভ দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স। দেয়ার ওয়াজ এ টাইম ক্যান নট বি ডিনাইড ফরওয়ার্ডস উইমেন ওয়াজ চেঞ্জড। দে ওয়ার when women were looked upon anymore in the situation of the world, but with the progress of civilization, for any nation to reach its goal without allowing the women folk to play their active role. এগুলোর উত্তর আমি এখানে লিখে রেখেছি। The role of women in nation building cannot be denied anymore in the situation of the world. The role of women in nation building cannot be denied. আচ্ছা, এখানে আমি উত্তর লিখে রেখেছি। এই যে আমরা এর উত্তর লিখবো এ নাম্বারে +3, এখানকার এখানে 3, তারপরে এখানে এই যে 4, যেমন এরকম। The role of women in nation building cannot be denied anymore in the situation of the world. The role of women in nation building 3 তে আসি cannot be denied, পরে আসি anymore in the situation of the world. নাম্বার বি তে আসি it is not possible, এখানে 5, এখানে 5, for any nation to reach its goal without allowing the women folk to play their active role. Number C তে আসি there was a time for when women were looked upon one without any dignity and honor. D তে আসি they were the only instrument to serve the family affairs. Number E তে আসি but with the progress of civilization. 2 তে আসি the outlook attitude of the world towards women has changed. আমি উত্তরটা লিখে ফেলছি। এই যে এইভাবে হবে, এইভাবে উপরে লিখতে হবে এবং এর নিচে এই লাইনগুলো প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তাহলে আমরা একবার পড়ে নেই। বি নাম্বার, বাবুল লিভড ইন এ ভিলেজ অফ বাংলাদেশ। বাবুল বাংলাদেশের একটি গ্রামে বাস করে। নাম্বার জি, হি ওয়াজ এ স্কুল বয়, সে ছিল একজন স্কুল যাওয়া ছেলে। তারপরে ডি তে আসি দেয়ার ওয়াজ এ ক্যানেল অন হিজ ওয়ে টু স্কুল, তার স্কুলে যাওয়ার পথে একটি খাড়ি ছিল। নাম্বার এ, অ্যান ওল্ড ব্রিজ ওয়াজ ওভার দ্যাট ক্যানেল, ওই ক্যানেলের উপরে বা ওই খাড়ির উপরে একটি পুরাতন
ধরনের ব্রিজ ছিল বা কালভার্ট ছিল। এফ নম্বরে দেখি, ইট ওয়াজ ইউজফুল টু ওয়ান and all of the villagers। এটি গ্রামবাসীদের জন্য একমাত্র ব্রিজ ছিল এবং এটি সবাই ব্যবহার করত। নাম্বার সি, yet none cared for its repair। এটি মেরামতের জন্য কেউ চিন্তা করত না। এইচ নাম্বার যাই, so one day it broke down and caused a good deal of hardship to the villager। একদিন সেটা কি হলো, ভেঙে গেল এবং গ্রামবাসীদের অনেক কষ্টের কারণ হলো। এবং শেষে ই নাম্বার, বাবুল ওয়াজ ইন ডিফিকাল্টি। এদিকে বাবুলও অনেক, তাহলে এইভাবে লিখতে হবে। এটি হলো শেষ এবং এর নিচে হচ্ছে রাইটিং টেস্ট। এদিকে আমরা অন্যভাবে পড়বো একটি একটি করে, তো সেটি অন্য ভিডিওতে আমরা দেখব। পার্ট 3 এবং পার্ট 4 ওই ভিডিওগুলোতে আমরা দেখব। তো এই পর্যন্ত আজ এখানেই শেষ করছি। তো আবারই বলি, যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। পরবর্তী ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে পেয়ে যাবে।